আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো কম্পোজিশন নিয়ে। কম্পোজিশনটা কি এটা বোঝার জন্য আপনাদের প্রথমে থিওরিটা একটু দরকার, দেন হচ্ছে আমরা কোডে যাব। কোডে গেলে আশা করি আপনারা সম্পূর্ণ বুঝে যাবেন। তো এর আগে আমরা একটু বলে নিই যে কম্পোজিশনটা কি। ধরেন এখানে আমার কম্পোনেন্টস আছে, ধরেন যে একটা কম্পিউটার, একটা ল্যাপটপের কম্পিউটার, ল্যাপটপ বা কম্পিউটারে আমাদের কি কি থাকে, একটা স্ক্রিন থাকে, প্রসেসর থাকে, র্যাম থাকে, হার্ড ড্রাইভ থাকে, গ্রাফিক্স কার্ড থাকে, অপটিক্যাল ড্রাইভ থাকে, কিবোর্ড থাকে, ইটিসি থাকে, অনেক কিছু থাকে। তো আমরা জাস্ট এগুলা কি ধরলাম যে আমার এগুলা আছে কম্পোনেন্ট। তো এখানে প্রতিটা কম্পোনেন্টের কিন্তু ভ্যালু বা মান আছে। তো আমরা একটু নিচে স্লাইডে যাই, তাহলে বুঝবেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। স্ক্রিন কিন্তু ভ্যালু আমাদের, ধরেন যে আমাদের আপাতত সাপেক্ষে আমরা ধরে নিই যে আমাদের স্কেলে জাস্ট মান হচ্ছে ফুল এইচডি বা এইচডি স্ক্রিন। জেনারেলি আমরা এটাই জানতে চাই বেশি। দেন প্রসেসর কিন্তু কমপ্লেক্স। প্রসেসর কিন্তু এখানে স্ক্রিন একটা ভেরিয়েবল যেখানে আমাদের ভ্যালু থাকবে, ঠিক আছে? বাট প্রসেসর নিজেই একটা ক্লাস। প্রসেসর নিজেই একটা ক্লাস যেখানে কম্পোনেন্ট থাকবে আলাদা আলাদা। তার কম্পোনেন্টে কোর কত, থ্রেড কত, মেমোরি, তার হচ্ছে ফ্রিকোয়েন্সি কত, তার ব্র্যান্ড কি, কোন জেনারেশন, এগুলো থাকে। র্যামের ক্ষেত্রে হয় সে DDR1, DDR2, DDR4, DDR3, 4 এরকম থাকে। জাস্ট আমরা ধরলাম যে এটার ভ্যালু এটা। হার্ড ড্রাইভের ক্ষেত্রে কত টেরাবাইট, কত জিবি, এসব থাকে। গ্রাফিক্স কার্ডটাও কমপ্লেক্স, কারণ হচ্ছে তার মেমোরি কত, তার জেনারেশন কত, এসব বিভিন্ন রকম জিনিস থাকে যেটা আমরা একটু পরে বুঝবো। অপটিক্যাল ড্রাইভ সিঙ্গেল লেয়ার না মাল্টি লেয়ার, এটাও আমরা জাস্ট সিঙ্গেল একটা ভ্যালু দিয়ে জানতে পারি। কিবোর্ডও ব্যাকলাইট নাকি হচ্ছে স্ট্যান্ডার্ড, এটাও আমরা জাস্ট একটা ভ্যালুর মাধ্যমেই জানতে পারি। তো এটা জাস্ট বুঝার সাপেক্ষে, অনেক কিছুরই অনেক পার্ট থাকে, বাট আমরা জাস্ট হচ্ছে গ্রাফিক্স কার্ডকে কমপ্লেক্স আর প্রসেসরকে কমপ্লেক্স রাখছি, কারণ হচ্ছে তার নিজস্ব অনেকগুলো কম্পোনেন্ট আছে। ঠিক আছে, আমরা যেটা বলছিলাম যে এখানে কম্পোনেন্টস, তো কম্পোনেন্টস এটা হচ্ছে ল্যাপটপের কম্পোনেন্টস, আবার হচ্ছে আহ, এখানে আবার প্রসেসর আলাদা কম্পোনেন্টস আছে, গ্রাফিক্স কার্ডের আলাদা কম্পোনেন্টস আছে, বাকিগুলো জাস্ট নর্মাল ভ্যালুস। তো এটাই এগুলাই হচ্ছে আমাদের হচ্ছে বলতে পারেন যে কম্পোজিশন। তো এগুলো হচ্ছে কম্পোজিশন ক্লাস, লাইক প্রসেসর, কিবোর্ড, এগুলাকে আমরা কল করব হচ্ছে এগুলোর মধ্যে। আহ, মানে হচ্ছে বলতে পারেন যে একটা কাস্টম ডাটা টাইপ হিসেবে। কাস্টম ডাটা হিসেবে কাকে কল করবো? প্রসেসর এবং গ্রাফিক্স কার্ডকে। একটু পরে কোডে গেলে আপনারা এটা একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে যদি দেখেন যে ওটাকে আমরা হচ্ছে কম্পোজিশন বলতে পারি। তো প্রসেসর, তো প্রসেসর দেখবেন যে আলাদা তার কম্পোনেন্টস আছে। এই যে এখানে যদি দেখেন যে প্রসেসর আলাদা কম্পোনেন্টস আছে, ব্র্যান্ড, সিরিজ, জেনারেশন, নাম্বার অফ কোর, নাম্বার অফ থ্রেড, চেজ মেমোরিজ, ফ্রিকোয়েন্সি। দেন আবার গ্রাফিক্স কার্ডেরও আমাদের আলাদা কম্পোনেন্টস আছে, যেটা হচ্ছে ব্র্যান্ড, সিরিজ, মেমোরি। তো মূলত যদি এখন নাও বুঝে থাকেন, টেনশন করার কোনো দরকার নেই। আমরা যখন কোডে ইমপ্লিমেন্ট করব তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। তো প্রসেসর এবং হচ্ছে গ্রাফিক্স কার্ড, এই দুটা হচ্ছে ধরেন যে আমাদের ল্যাপটপ বা অন্য অন্য যে ক্লাস থাকে, মেইন ক্লাস থাকে, তো ওখানে আমরা ধরেন যে এটাকে আমরা কাস্টম ডাটা টাইপ হিসেবে নিতে পারি। ঠিক আছে, মানে এগুলাও আলাদা ভেরিয়েবল কন্টেন্ট করে, কম্পোনেন্টস কন্টেন্ট করে। তো এদের তো নর্মালি এই যে এখানে কিন্তু এটা ল্যাপটপের কম্পোনেন্টস, ঠিক আছে? প্রসেসরও কিন্তু একটা কম্পোনেন্টস হিসেবে যাবে। তো প্রসেসরের ভিতরে আবার কম্পোনেন্টস আছে, এটাকেই মূলত আমরা হচ্ছে কম্পোজিশন হিসেবে জানবো। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে কোড সম্পর্কে জানবো, কোড ইমপ্লিমেন্টেশন করব এটাকে সম্পূর্ণ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।